আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক এবিটির যে টেস্ট পেপার রয়েছে সেই এবিটির টেস্ট পেপার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের তোমাদের এমসিকিউ এসিকিউ যেগুলো রয়েছে টোটাল আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যে এমসিকিউ যা আছে উত্তর বলে দিচ্ছি, আর সেই সঙ্গে তোমাদের এসিকিউ গুলো আমি টাইপ করে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তবে অবশ্যই তোমরা আগে অনেক ভিডিও দেখেছো, তথাপি আমি বলবো এই মুহূর্তে তোমরা কিন্তু এই ভিডিওটি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তোমরা এই ভিডিওটি একবার দেখে নাও, দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো চলো এবিটির টেস্ট পেপার রয়েছে এসি 1, একদম ফার্স্ট রয়েছে তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সে। দেখো পলিটিক্যাল সায়েন্সে রয়েছে তোমাদের আর্টস গ্রুপে যারা রয়েছে, তোমাদের আর্টস অ্যান্ড কমার্সের সাবজেক্টের মধ্যে এই পলিটিক্যাল সায়েন্স রয়েছে। এই পলিটিক্যাল সায়েন্সের আমি উত্তরগুলো তোমাদের একবারে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একবারে মুখস্থ হয়ে যাবে। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করে লিখতে হবে। রয়েছে 24টি, আর অন্যদিকে এসিকিউ রয়েছে, সেই এসিকিউ কিন্তু রয়েছে 16টি। টোটাল আমি কিন্তু টাইপ করে তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব। চলো প্রথম কোয়েশ্চেন রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি কি অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, আর প্রভাবশালী দেশ এবং দরিদ্র দেশ? উত্তর কিন্তু হবে উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি। তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। সেই সঙ্গে সঙ্গে কিন্তু ভারতবর্ষ কিন্তু এখন একটি প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে। দেখো বিশেষজ্ঞদের কাজ কি? আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের কাজ হলো কি? দেখো অন্বেষণ করা, বিশ্লেষণ করা, সংশ্লেষ করা, অনুসরণ করা। উত্তর হবে কিন্তু অন্বেষণ করা। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের রয়েছে। এরপরে রয়েছে দেখো তিনে বলা হয়েছে প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধের সময়? উত্তর কিন্তু হবে ঠান্ডা লড়াইয়ের সময়। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠান্ডা লড়াইয়ের সময়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 14 বলা চারে বলা হয়েছে পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ একটি উপাদান কি? দেখো উত্তর কিন্তু হবে দেখো প্রতিবেশী। ঠিক আছে, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হলো প্রতিবেশী। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পাঁচে বলা হয়েছে বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো কি? তাহলে দেখো উত্তর কিন্তু হবে এখানে স্বাধীন রাষ্ট্র। উত্তর কিন্তু স্বাধীন রাষ্ট্র, এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি তোমাদের 6 ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে? দেখো ভারতবর্ষে যে পররাষ্ট্রনীতি আছে তোমরা জানো, সেই পররাষ্ট্রনীতি কিন্তু ভারতবর্ষ সমর্থন করে জোট নিরপেক্ষতাকে। উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পরের কোশ্চেন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? উত্তর কিন্তু হবে দেখো জাতিসংঘ। ঠিক আছে, জাতিসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো কিন্তু জাতিসংঘ। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে তোমাদের আটে কি রয়েছে দেখে নিচ্ছি। দেখো আটে রয়েছে 1945 সালে কটি সদস্য নিয়ে দেখো সম্মিলিত জাতিপুঞ্জ তার প্রথম যাত্রা শুরু করে? উত্তর হবে 50টি। দেখো উত্তর হবে 50টি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে 9। দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 2 বছর। ঠিক আছে, 2 বছর পর পর কিন্তু চেঞ্জ হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে 10এ বলা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ প্রতি বছর অবসর নেন? উত্তর কিন্তু হবে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু অবসর নেয়। এরপরে রয়েছে দেখো আমার মাথার উপরে রয়েছে 11, বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনার পদ্ধতিকে কি বলা হয়? দেখো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতি কিন্তু অপসারণ করা যায়, কিন্তু এটা হবে না। উত্তর কিন্তু হবে কোটা হবে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 12তে বলা হয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে কে? উত্তর কিন্তু হবে রাষ্ট্রপতি, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13তে বলা হয়েছে ভারতের সংসদের অবিচ্ছিন্ন অঙ্গ হলো কি? উত্তর কিন্তু হবে কিন্তু রাষ্ট্রপতি, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 14তে বলা হয়েছে রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম হলো বিধান পরিষদ, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 15তে রয়েছে কি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? এর কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। ঠিক আছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16তে বলা হয়েছে বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার রয়েছে কার? সুপ্রিম কোর্টের, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 17তে বলা হয়েছে কোন ধারা বলে হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? উত্তর কিন্তু 206 নং ধারায়। ঠিক আছে, 226 নং ধারায়।
226 নম্বর। তো মাথায় রাখবে যে এই যে 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে থাকে বা জারি করতে পারে। 226 নম্বর ধারায়, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে সুপ্রিম কোর্টের কাছে দেখো কি কি এলাকা আছে। আমরা জানি মূল এলাকা আছে, আপিল এলাকা আছে, পরামর্শদান এলাকা আছে। তার মানে রয়েছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। মূল এলাকা আছে, আপিল এলাকা আছে, পরামর্শদান এলাকা আছে, এগুলো কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের। ঠিক আছে। তো এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে 19, জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো কি বলতো? ক্রেতা সুরক্ষা আদালত। উত্তর কিন্তু হবে ক্রেতা সুরক্ষা আদালত, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে হচ্ছে 20, সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন কে? দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অপশন কিন্তু তোমাদের হবে বি। এরপরে 21-এ বলা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা। দেখো ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি। দেখো দ্বিতীয় স্তর। ঠিক আছে, এখানে পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি, দ্বিতীয় স্তর। আর প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তোমরা জানো। এরপরে রয়েছে তোমাদের 22-এ বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। দেখো কত সালে? 1978 সালে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের রয়েছে 23, ড্যাশ হলো দেখো ব্লকের বিকাশ বা ডেভেলপিং যেই কার্যের উদ্যোক্তা। তো বলা হয়েছে ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। উত্তর কিন্তু বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধানকে। উত্তর কিন্তু হবে কমিশনার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নেবো এগুলোর পুরো টাইপ করা উত্তরগুলো দেখে নাও তোমরা এসিকিউ। চলো আমরা দেখে নিচ্ছি এসিকিউর উত্তরগুলো। আমরা দেখে নিচ্ছি জোট নিরপেক্ষ নীতির মূল উৎস কি? দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কিন্তু উদ্দেশ্য বা বলতে পারো মূল উৎস। দেখো এখানে মূল উদ্দেশ্য রয়েছে দেখো জাতীয় স্বাধীনতা, তারপরে আত্মনিয়ন্ত্রণ, সার্বভৌমিকত্ব, রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং সকল জাতির মধ্যে শান্তি এবং বিশ্ব সংস্থাকে শক্তিশালী করা, এই জোট নিরপেক্ষর মূল উৎস। ঠিক আছে, আর এর উদ্দেশ্য কিন্তু এগুলো যেগুলো বললাম কিন্তু সেগুলো কিন্তু মূল উৎস। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তৃতীয় বিশ্বের দেশগুলি কোনগুলো। দেখো তৃতীয় বিশ্বের দেশগুলো বলতে ভেনিজুয়েলা, ফিলিপাইন্স, মিশর, এরকম 45টি দেশ রয়েছে। দেখো তৃতীয় বিশ্বের অন্তর্গত 45টি দেশ। এই দেখো এরপরে রয়েছে দেখো পেরেস্ত্রয়িকা বলতে কি বোঝো? দেখো পেরেস্ত্রয়িকা শব্দের অর্থ কিন্তু পুনর্গঠন। পেরেস্ত্রয়িকা দেখো কমিউনিস্ট পার্টি দ্বারা প্রতিষ্ঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনকে বোঝায়। এটি হলো দেখো সোভিয়েত ইউনিয়নের, মানে যেটাকে বলা হয় ইউএসএসআর, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন ও সংস্কার নীতি। এরপরে রয়েছে দেখো ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? দেখো দেতাত হলো ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা। এরপরে দেখে নিচ্ছি অথবা দিয়ে রয়েছে তোমাদের ঠান্ডা লড়াই। দেখো কোন সালে ঠান্ডা লড়াই সমাপ্তি হয়? 1991 সালে। দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা যুদ্ধের কিন্তু অবসান হয়। এরপরে রয়েছে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কোনটি? উত্তর কিন্তু হবে জোট নিরপেক্ষতা নীতি। পরের কোশ্চেন রয়েছে দেখো তোমাদের জন্য রেখেছি অথবা দিয়ে রেখেছি, মানে তোমরা কিন্তু কমেন্ট করবে প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে? উত্তর কিন্তু তোমরা কমেন্ট করবে। এরপরে রয়েছে দেখো দ্য রিলেশন অফ নেশন গ্রন্থের লেখককে। দেখো ফ্রেডরিক এইচ দেখো রয়েছে হার্টম্যান। ঠিক আছে, ফ্রেডরিক এইচ হার্টম্যান। এরপরে রয়েছে দেখো সাপটা। এই সাপটা গঠনের মূল উদ্দেশ্য কি? সাপটা গঠনের মূল উদ্দেশ্য দেখো রয়েছে এই অঞ্চলে দেখো প্রাথমিক উদ্দেশ্য হলো কোনো অঞ্চলে দেখো এই সাপটার যে ভুক্ত যে দেশগুলো রয়েছে প্রতিযোগিতার প্রচার ও জড়িত দেশগুলির সুবিধা প্রদান করা। তার মানে সাপটা দেশের সঙ্গে যারা যুক্ত আছে সেই সমস্ত দেশের বা অঞ্চলের প্রতিযোগিতার প্রচার করা এবং জড়িত দেশগুলির সুযোগ সুবিধা প্রদান করা। এরপরে রয়েছে দেখো তোমাদের বিদেশ নীতি ও কূটনীতির প্রধান পার্থক্য কি? দেখো কোন দেশের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য অন্যান্য দেশের সাথে যে নীতি বা সম্পর্ক স্থাপন করে সেটি কিন্তু পররাষ্ট্রনীতি। তোমরা জানো ভারতের প্রধানমন্ত্রীর একটি পররাষ্ট্রনীতি রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে তোমাদের সেকেন্ড রয়েছে কূটনীতি বলতে বোঝায় দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপন, ঠিক আছে, বজায় রাখা এবং উন্নত করার জন্য আলোচনা করা এবং কথোপকথন প্রক্রিয়া চালিয়ে যাওয়া। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা
মানে সংস্থা সনদ সংশোধনের কাজ করে? উত্তর হবে কিন্তু দেখো জাতিপুঞ্জের সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনের অংশগ্রহণ করে। এরপরে দেখে নিচ্ছি অথবা যে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা করা হলো সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতি। দেখো এই ইউএন, এই যে শান্তিপূর্ণ যেটি রয়েছে আমরা জানি ইউএন বা সম্মিলিত জাতিপুঞ্জ, এর কোনো বর্তমানে কোনো ভূমিকাই নেই, এর কোনো ক্ষমতাই নেই, এ কিচ্ছু করতে পারে না। ঠিক আছে, তাহলে এই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তারপরে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইন, ইয়েমেন, ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই রিসেন্ট আবার পাকিস্তান আর অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে। এগুলো কিন্তু দেখো কি বলতো এই ইউএন কিন্তু বর্তমানে তেমন কোনো ভূমিকাই নেই। এরপরে রয়েছে মানবাধিকার দিবস আহ রূপে বছরের কোন দিনটি পালিত হয়? দেখো 10ই ডিসেম্বর। এরপরে রয়েছে দেখো ইউনিসেফ। ইউনিসেফ দেখো কি, ইউনিসেফ একটি সংস্থা দেখো রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফ 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে রয়েছে দ্বৈত দেখো ভেটো কি, দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে দুবার ভেটো প্রয়োগ করে তখন তাকে দ্বৈত ভেটো বা ডাবল ভেটো বলা হয়। পরের দেখে নিচ্ছে অথবা দিয়ে রয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের বা রাষ্ট্রদের কোন সংস্থা নির্বাচিত করে? সাধারণ সভা নিরাপত্তা পরিষদের 10 জন অস্থায়ী দেখো সদস্যকে নির্বাচিত করে। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন রয়েছে তোমাদের রয়েছে 11। ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো উত্তর কিন্তু হবে দেখো পকেট ভেটো বলতে রাষ্ট্রপতির ক্ষমতাকে বোঝায় যে বিলটি অনুমোদন বা প্রত্যাখ্যান বা ফেরত না দেওয়া, কিন্তু বিলটিকে অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা। ঠিক আছে, রাষ্ট্রপতি সেটি যে কোনো 15 দিন, 20 দিন, 30 দিন ওর পকেটের মধ্যে, ভদ্রলোকের পকেটের মধ্যে কিন্তু রাষ্ট্রপতির পকেটের মধ্যে থেকে যায়। তার মানে ইচ্ছা খুশি তিনি কিন্তু এটি দিতেও পারে, নাও দিতে পারে, ঝুলিয়েও রাখতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? দেখো উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষে দেখো সদস্যদের নিয়ে কিন্তু এটি একটি নির্বাচিত সংস্থা এটি। তারপরে রয়েছে দেখো বলা হয়েছে ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধানকে আমরা জানি রাজ্যপাল। ওকে, এরপরে রয়েছে তোমাদের 13তে বলা হয়েছে সুপ্রিম কোর্টের এখতিয়ার এলাকা বলতে মূল এলাকা থাকবে, লেখ এলাকা থাকবে, আপিল এলাকা থাকবে, পরামর্শদান এলাকা থাকবে, 4 ধরনের। এরপরে রয়েছে গণ অথবা গণ আদালতের কার্যাবলী উল্লেখ করো। দেখো লোক আদালত বা গণ আদালত হলো একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি যেখানে আদালতে বিচারাধীন বা প্রাক মোকদ্দম পর্যায়ে থাকা মামলা বা বিরোধগুলিকে বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করে এই গণ আদালত। এটা তার কার্যাবলী। ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? ভ্রাম্যমাণ আদালত দেখা যায় বা আদালত বা কোর্ট হলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার কার্য পরিচালনা এবং তাৎক্ষণিক বিচারাদেশ প্রদান করা। এরপরে রয়েছে দেখো তোমাদের, এটি বাদ দিয়ে দিলাম তোমাদের জন্য। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্রাম সংসদের কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম সংসদগুলি পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে কিন্তু গঠিত হয়। এরপরে 16 লাস্ট কোশ্চেন দেখে নাও। মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য নির্বাহক কি নামে পরিচিত? উত্তর কিন্তু হবে কমিশনার নামে পরিচিত। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো পলিটিক্যাল সায়েন্সের, তোমরা দেখো এই পল সায়েন্সের দেখো এমসিকিউ বলো, এসিকিউ বলো এবং তোমাদের যে ব্রড কোশ্চেন গুলো রয়েছে সম্পূর্ণ তোমরা যদি পিডিএফ সাজেশন নিতে চাও, এই পিডিএফ সাজেশন নিতে গেলে অবশ্যই দেখো তোমাদের কিন্তু 7890404016 এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আর তোমরা কিন্তু যে এবিটিএ টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারের সলভ রয়েছে সেই সলভগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তবে তার জন্য তোমাদের কিন্তু 135 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, তবেই তোমরা এই পল সায়েন্সের সাজেশন উত্তর। দেখো এমসিকিউ, এসিকিউ, ব্রড কোশ্চেন সীমিত কতগুলো কোশ্চেন তোমাদের জন্য রেখেছে। টোটাল দেখা গেল 125টি রেখেছে এমসিকিউ টোটাল অধ্যায়গুলোর, যেগুলো থেকে এমসিকিউ দেবে, যেগুলো থেকে এসিকিউ দেবে। দেখা গেল 130টির মতো এসিকিউ রেখেছি। আর ব্রড কোশ্চেন সীমিত 2টি,
3টি এরকম করে তোমাদের ব্রড কোশ্চেন রেখেছি, ট্রিপল স্টার রয়েছে, তোমাদের ডবল স্টার চিহ্ন রয়েছে। তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো অবশ্যই তোমাদের কিন্তু 135 তোমাদের পেমেন্ট করতে হবে, সেই সঙ্গে তোমাদের এবিটি টেস্ট পেপার সলভ পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে জানাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এর পরবর্তী পেজ আমি তোমাদের এইভাবে উত্তর সহ তোমাদের সম্মুখে উপস্থাপন করব। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।